স্প্যানিশ লা লিগায় আজ বিগ ম্যাচ, মুখোমুখি হবে বার্সেলোনা ও আতলেটিকো মাদ্রিদ। সমান 38 পয়েন্ট নিয়ে দুই দলই আছে টেবিলের শীর্ষে। যারা জিতবে শিরোপা লড়াইয়ে এগিয়ে যাবে তারা। রাত 2টায় শুরু হবে ম্যাচটি, তার আগে রাত 9:15টায় সেভিয়ার মুখোমুখি হবে শিরোপা রেসে থাকা আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগায় সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। প্রথম 12 ম্যাচের 11টিতেই জয় পাওয়া দলটি পরের 6 ম্যাচের মধ্যে জিতেছে মাত্র 1টিতে। এই 6 ম্যাচের 3টিতে এসেছে হার, ড্র করেছে 2টিতে। ঘরের মাঠে সবশেষ 2টি লিগ ম্যাচেই হার দেখেছে বার্সেলোনা। পয়েন্টের হিসেবে তাদের প্রায় ধরেই ফেলেছে আতলেটিকো মাদ্রিদ। মাদ্রিদের সেই জায়ান্টদের বিরুদ্ধে এবার খেলতে হবে কাতালানদের। এই মৌসুমে সবশেষ লেগানেসের বিপক্ষে 1-0 গোলে হারের ম্যাচে চোট পেয়ে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল। চোটে বাইরে আছেন দলের আরও কয়েকজন ফুটবলার। তবে বার্সেলোনার জন্য সুখবর, দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন আনসু ফাতি। All time Roma. Taste it, love it. অন্যদিকে দারুণ ছন্দে আছে আতলেতিকো মাদ্রিদ। লিগে সবশেষ 6 ম্যাচের সবকটিতেই জিতেছে দিয়েগো সিমিওনের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ 11 ম্যাচের প্রতিটিতেই জয়ের হাসি। যদিও বার্সেলোনার মাঠে নিজেদের সবশেষ 18 লিগ ম্যাচে জিততে পারেনি মাদ্রিদের দলটি। তাই এবার বার্সার মাঠে সেই জয়টাই চান অ্যাটলেটিকো বস দিয়েগো সিমিওনে। লিগে 18 ম্যাচে বার্সেলোনার পয়েন্ট 38। এক ম্যাচ কম খেলে তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এক ধাপ পিছিয়ে আছে আতলেটিকো। রাতের অপর ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। দুদিন আগেই যারা জয় করেছে ইন্টারকন্টিনেন্টাল কাপ, সেই সুখবরের তালিকায় যুক্ত হয়েছে ভিনিসিয়াস ও কোচ আনচেলত্তির ফিফার বর্ষসেরা পুরস্কার প্রাপ্তি। বার্সেলোনা ও অ্যাটলেটিকো থেকে 1 পয়েন্ট কম নিয়ে টেবিলের 3-এ আছে লস ব্লাঙ্কোরা, যা জমিয়ে দিয়েছে টাইটেল রেস। সেভিয়ার বিপক্ষে শেষ 11 ম্যাচে একটিতেও হারেনি আনচেলত্তির দল। এবারও সেই সাফল্যের ধারাই ধরে রাখতে চায় এমবাপ্পে, বেলিংহ্যামরা। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।